আচ্ছা তোমরাই বলো লাগাতে কার না ভালো লাগে বল? क्या तुम मुझसे प्यार करते हो? भाई इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? ছোট বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো, তো প্লিজ ভিডিও দেখো, মজা নাও আর ভুলে যাও। আর প্লিজ বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। তো হাই, কেমন আছো সবাই? তো চলো বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমার এই বউডারে আপনার ঘরের কাছে আমি গিরবির কাছে বেরোইছি, মানে 1 বছরের জন্য। একটা সন্তান হইলেই আমারে ফেরত দিয়ে দিবেন। আরে ভাই, জায়গা জমি সোনা গয়না গিরবি রাখে ভাই, বউকে গিরবি রাখে? হ্যাঁ, আর আমাদের কপালে কি তার কাটা লেখা রয়েছে না? হ্যাঁ, আমরা সব খাবো দাবো, প্রোটিন গুলো তোমার বউয়ের মধ্যে ঢালবো, তোমার বাচ্চা হবে, তারপরে সেই 1 বছর আমরা খরচা করে তোমার বউটারে খাওয়া দাওয়া ভালো রাখবো, আর তুমি এসে তোমার বউটারে নিয়ে চলে যাবো বাচ্চার সঙ্গে। হ্যাঁ, যে দেশে আমার আর আমার বান্ধবীর মতন হট মানুষ থাকে সেই দেশে গরম পড়বে না তুই কি বরফ পড়বে? আরে ভাই বিশ্বাস কর ভাই, এই গরমে সত্যি পারছি না, এই গরমে সত্যি পারছি না। তোদের মতন হট মেয়ে থাকিস না ভাই, ইন্ডিয়া থাকিস না, এক কাজ কর, তোরা বাংলাদেশে যা, বাংলাদেশে থাক, ওখানে লোকের বিশাল গরম দরকার, ওখানে লোক সবসময় হিট হয়ে থাকে। বৌদি, আমি বুঝতে পেরেছি তুমি বলতে চাচ্ছ যে তোমার বরের প্রচুর পয়সা, কেননা ভিডিওতে তার কিছু নয়, খালি তোমার বরের টাকটাই আছে। তোমার বরের টাকটা দেখে তুমি সবাইকে বলতে চাচ্ছ যে আমাদের দেখো প্রচুর পয়সা, আমার বর কেননা সরকারি চাকরি করে। স্বামী গো, চেহারার কথা তো বাদই দিলাম, আমার তো তোমার আওয়াজ শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সব ঠিক আছে, দাদার কথা শুনলে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, বলছি ওই দাদার ফাঁক থেকে যখন কথা বলে এরকম সুরসুর করে হাওয়া আসে না, তার জন্য সেই হাওয়া লেগে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর দাদার আওয়াজটা কিরকম করে বলতো? अरे कहना क्या चाहते हो? দুটোকে পেয়ার করে, কেননা তুমি ওই দুটোর দিকে তো ইশারা করছো, তোমার ওই দুটোকে সবাই পেয়ার করে, সেটা নিঃসন্দেহে কোনো ডাউট হবে না এটা, ঠিক আছে? তোমার ওই দুটোকে সবাই পেয়ার করে। এক কাজ করো, তোমার অ্যাড্রেসটা দাও, দেখবে তোমার বাড়ির সামনে লাইন পড়ে যাবে পেয়ার করার জন্য, বুঝলে? भाई इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? তাই নাকি? বলছি কি দিদি ভাই, তোমাকে এই নেশাটা কভার করেছে, কেননা তোমার তো বিশাল এক্সপিরিয়েন্স দেখছি। তুমি যেহেতু বলছো যে এই দুনিয়ায় সবচেয়ে বড় নেশা ফুটন নেশা। ওপরে পর্দা পরে কি হবে মামনি, যদি বিয়ের আগে নিচের পর্দাটাই ফাটিয়ে রাখো? শোন তার কাটা মেয়ে, শোন, সব মেয়েরা তোর মতন হয় না, বুঝলি তো? বিয়ের আগে সবাই পর্দা ফাটিয়ে রাখে না। তুই পর্দা ফাটিয়ে রেখেছিস বলে কি তুই ভাবিস যে সবাই বিয়ের আগে পর্দা ফাটিয়ে রেখেছে? হ্যাঁ, তুই সোনার গাছি মেয়ে হতে পারিস, বুঝলি তো? তুই সোনার গাছি মেয়ে হতে পারিস, তার জন্য তুই পর্দা ফাটিয়ে রেখেছিস। তা বলে সবাই পর্দা ফাটায় না, আর সবাই সোনার গাছির মেয়েও না, বুঝলি? তুই শালা সোনার গাছির মেয়ে, তার জন্য তুই পর্দা ফাটিয়ে রেখেছিস। আর হ্যাঁ বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দাও, ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব